আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে সবকিছু কেন এত কঠিন হয়ে যাচ্ছে? কেন একের পর এক পরীক্ষা আসছে? আপনার সামনে কি কোনো সমাধান আছে? আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার জীবন একের পর এক পরীক্ষা আসছে? কেন একসময় মনে হয় যেন সবকিছু একসাথে বিপর্যস্ত হয়ে যাচ্ছে? ভয় পাচ্ছেন? মনে হচ্ছে আপনি হারিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি একা নন। কিন্তু এই পরীক্ষাগুলোর পেছনে কি কোনো রহস্য আছে? এখন হয়তো ভাবছেন, তাহলে আমি কিভাবে এই পরীক্ষাগুলোর মোকাবেলা করব? আজকের এই ভিডিওটি আপনাকে সেই সুখবর দিতে এসেছে, যেটা আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেবে। আপনি একা নন। জীবনে কঠিন সময় আসে, কিন্তু আল্লাহর রহমতে সবকিছু বদলে যেতে পারে। এটি এমন একটি পথের কথা বলবো যা শুরু করতে গেলে কোনো ভয় লাগবে না। শুধু প্রয়োজন আপনার দৃঢ় বিশ্বাস এবং আস্থা। আপনার জীবনে সবকিছু কেন এত কঠিন মনে হচ্ছে? কেন প্রতিটি মুহূর্ত যেন পরীক্ষা নেওয়া হচ্ছে? এর কারণ হলো জীবন আল্লাহর দেওয়া একাধিক পরীক্ষার ধারাবাহিকতা। আমরা কেউই সম্পূর্ণ নিরাময় বা একেবারেই পরিপূর্ণ নয়। আপনি কি জানেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিভাবে আসবে? আপনি কি কখনো চেষ্টার মধ্যে আল্লাহর দিকে ফিরে তাকিয়েছেন? যত কঠিনই পরিস্থিতি হোক, আল্লাহর পথে ফিরে আসা সবার জন্যই দরকার। সঠিক পথে চললে এই পরীক্ষাগুলো কেবল মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে না, শুধু আপনার জীবনের সার্থকতা আনবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর কাছে ফিরে আসা, মানে যে কোনো সমস্যায় সাহস পাওয়া। এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। ভুল সিদ্ধান্ত আমাদের অনিশ্চয়তায় ফেলে, তবে সঠিক সিদ্ধান্ত আমাদের পথপ্রদর্শক হতে পারে। এমন কিছু মানুষকে জানি যারা জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন, আর তাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন এসেছে। আজ থেকে আপনার জীবনের এক নতুন যাত্রা শুরু। আপনার সামনে এক অদ্ভুত সম্ভাবনা আছে, কিন্তু আপনি কি প্রস্তুত? একাধিক সমস্যা একসাথে আসা। প্রথম লক্ষণ যে আপনার জীবনে পরীক্ষা আসছে, তা হলো একাধিক সমস্যা একসাথে আসছে। আপনি হয়তো একের পর এক পরিস্থিতিতে পড়ে যাচ্ছেন। আপনি ভেবেছিলেন আপনি কিছু একটা ঠিক করতে পারছেন, কিন্তু তারপর আবার নতুন এক সমস্যা সামনে চলে আসে। এটি খুবই সাধারণ একটি লক্ষণ, যা আপনি আল্লাহর পরীক্ষা হিসেবে দেখতে পারেন। জীবন আল্লাহর হুকুম অনুযায়ী চলে, এবং তিনি আমাদের পরীক্ষা দিয়ে আমাদের মানসিক ও আধ্যাত্মিক শক্তিশালী করতে চান। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ আমাদের পরীক্ষা কেন দেন? তিনি কি আমাদের শক্তি পরীক্ষিত করতে চান, অথবা আমাদের ভুলগুলো শোধরাতে চান কি? দ্বিতীয় লক্ষণটি হলো আপনি অনুভব করেন যে আপনি একা। এই সময় মনে হয় যেন আপনার পাশে কেউ নেই। জীবনের কঠিন সময়গুলোতে মনে হয় কেউ আপনার পাশে দাঁড়িয়ে নেই। কিন্তু ইসলাম কি বলে? যে আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি একা নন। আপনি যখন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, তখন একাকিত্ব কখনোই আপনাকে অন্ধকারে ফেলতে পারবে না।
তৃতীয় লক্ষণটি হলো আপনি জানেন সমস্যার সমাধান কি হবে, কিন্তু আপনি তারপরও তাড়াহুড়া করে ফেলেন। মনে করেন সঠিক পথটি দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় এতটুকু ধৈর্য রাখতে পারেন না। তবে ইসলামের পরিপ্রেক্ষিতে আমাদের ধৈর্য রাখতে হবে, যেভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরীক্ষার মাঝে আল্লাহর পথে ধৈর্য ধরেছিলেন। আমরাও এইভাবে ধৈর্য ধরতে পারি। চতুর্থ লক্ষণটি হলো দীর্ঘদিন ধরে পরীক্ষা ছাড়া। এটি সবচেয়ে কঠিন লক্ষণ। আপনি যদি দীর্ঘ সময় ধরে একটা পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন, তবে তা অবশ্যই আল্লাহর কাছে পরীক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। ইসলামের পরীক্ষা মূলত আমাদের পরিশুদ্ধ করার জন্য, যাতে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করতে পারি। পঞ্চম লক্ষণটি হলো যখন আপনি শেষ পর্যন্ত আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন, তখন দেখবেন যেই সমস্ত পরীক্ষার পর আপনার জীবনে শান্তি ফিরে আসবে। এটাই আল্লাহর রহমত। তিনি আমাদের জন্য সুখবর রাখেন। যখন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হই, তখন আল্লাহ আমাদের পুরস্কৃত করেন। আপনি যদি এই 5টি লক্ষণ বুঝতে পারেন, তাহলে আপনি জানবেন যে আল্লাহ আপনার জন্য এক বিরাট পরিবর্তন নিয়ে আসছেন। তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো যে আপনি কিভাবে এইসব পরীক্ষার মাঝে আল্লাহর সাহায্য পাবেন এবং আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন। তাহলে পরবর্তী ভিডিওটি দেখুন, যেখানে আমি আরো গভীরভাবে আলোচনা করব যে কিভাবে এই পরীক্ষাগুলোর সাথে আমরা আল্লাহর পথে চলতে পারি। পরবর্তী ভিডিওতে আমি আরো জানাবো যে কিভাবে আপনি এই পরিবর্তনগুলোকে দ্রুত আপনার জীবনে বাস্তবায়িত করতে পারেন এবং আল্লাহর পথে চলার মাধ্যমে আপনি কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এখনোই সময় সঠিক সিদ্ধান্ত নিতে, কিন্তু কিভাবে? তো জানার জন্য পরবর্তী ভিডিওটি মিস করবেন না। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।